স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 330-এর জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম হাই স্কুল বয়েজ এই স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। এর আগে 5 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। উদ্ভিদবিদ্যার জনক বলা হয় থ্রিওফ্রাস্টাসকে। টেরিডোফাইটার উদাহরণ হলো লাইকোপোডিয়াম। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। কোন ভিটামিনের অপর নাম ক্যালসিফেরল? ভিটামিন ডি। আরবিসি এর কবরখানা হলো প্লিহা। ক্যারিওলিম্ফ হলো নিউক্লিওপ্লাজম। জাইলেমের সজীব উপাদানটি হলো জাইলেম প্যারেনকাইমা। এরপর বিভাগ খতে চলে আসছি। 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। এক, কোন বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ারকে আদি পৃথিবীর প্রথম কোষীয় জীব বলেছেন? বিজ্ঞানী সিডনি ফক্স। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো ত্বক। 3-এরটা অর্নিথোলজি কি? জীববিদ্যার যে শাখায় পাখি ও পাখি সম্পর্কিত বিষয় নিয়ে গবেষণা করা হয় তাকে অর্নিথোলজি বলা হয়। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টি সম্পূর্ণ করো। প্রোটিন পেপটাইড বন্ধনী শর্করা হবে গ্লাইকোসিলিক। নেক্সট হচ্ছে 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1, মুক্ত সংবহনতন্ত্র ড্যাশ প্রাণীগোষ্ঠীতে দেখা যায়? আর্থ্রোপোডা। ডিএনএ অণুতে ড্যাশ শর্করা উপস্থিত থাকে? ডিঅক্সিরাইবোজ শর্করা। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত জৈব যৌগটি হলো ফ্যাট। 4-এর দাগে ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস দাও। 1, রুই তরুণাস্থিযুক্ত মাছ, এটি ভুল। 2, একটি ম্যাক্রো উপাদানের উদাহরণ হলো তামা, কপার, এটি ভুল। 5-এর দাগে রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। 1, ক্যালসিয়াম, এটা হবে হাড় গঠন। 2, প্রজাতি, ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক। 3, লিনোলেইক অ্যাসিড, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। জোঁক, পর্ব অ্যানিলিডা। এরপর 6-এর দাগে রয়েছে বিভাগ গতে। 1-এর দাগে কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলার কারণ কি? যথেষ্ট পরিমাণ শর্করা জাতীয় খাবার খেলে প্রোটিনের পুষ্টিগত চাহিদা পূরণ করা যায়, তাই শর্করা জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে। আধুনিক চিকিৎসা শাস্ত্রে জীববিদ্যার 2টি প্রয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। 1 নম্বর হচ্ছে জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়কারী বিভিন্ন যন্ত্র সৃষ্টি করা হয়েছে। 2, বিভিন্ন জীবনদায়ী অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন, এরিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, অরিওমাইসিন প্রস্তুত করা হচ্ছে। বিভিন্ন প্রাণীদের থেকে নানা রকম ওষুধ তৈরি হচ্ছে, যেমন পাগলা কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক হাইড্রোফোবিনাম, সাপের বিষ থেকে অ্যান্টিভেনম সিরাম ল্যাকেসিস ইত্যাদি। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলতে কি বোঝো? যদি কোনো প্রাণীকে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর ছেদ করলে একবার মাত্র 2টি সমান অংশে ভাগ করা যায় তাকে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম প্রাণী বলে এবং পদ্ধতিটিকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বলে, যেমন মানুষ, চিংড়ি। প্ল্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত 2টি প্রাণীর উদাহরণ দাও। যকৃৎ কৃমি ও ফিতাকৃমি। জীবদেহে ক্ষারের 2টি ভূমিকা লেখো। 1 নম্বর, দেহে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে ক্ষার তাকে প্রশমিত করে। 2 নম্বর, ক্ষার দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন? লাইসোজোমের মধ্যে আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। কোনো বিশেষ পরিস্থিতিতে লাইসোজোম নিজ কোষকেই পাচিত করে এবং ধ্বংস করে দেয়, এই কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। স্ক্লেরেনকাইমার 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে এই কলার কোষগুলি মৃত। 2, এই কলায় কোষান্তর রন্ধ্র থাকে না। 3, কোষ প্রাচীর সমভাবে স্থূল এবং দৃঢ়। বৃক্কের কাজ লেখো। 1 নম্বর, বৃক্ক মূত্র উৎপন্ন ও নিঃসরণ করে। 2, বৃক্ক দেহের লবণ ও জলের সাম্যতা বজায় রাখে। 3, বৃক্ক রেনিন ও এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করে। বিভাগ ঘতে রয়েছে 7-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, উদাহরণসহ গুপ্তবীজী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। 1, এই প্রকার উদ্ভিদ বিরুৎ, গুল্ম ও বৃক্ষজাতীয় হয়। 2, এদের প্রকৃত ফল গঠিত হয়, ফলের মধ্যে বীজ অবস্থান করায় এদের গুপ্তবীজী বলে। 3, বীজে বীজপত্রের সংখ্যা 1টি বা 2টি। 4, দ্বিনিষেকের পর শস্য গঠিত হয়, শস্য ট্রিপ্লয়েড। আর 5 নম্বর উদাহরণ হচ্ছে ধান, মটর, আম ইত্যাদি। হট ডায়ালিউট স্যুপ কাকে বলে?
আদিম পৃথিবীতে উত্তপ্ত সমুদ্রের জলে রাসায়নিক বিবর্তন বা কেমোজেনির ফলে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য সরল ও জটিল জৈব যৌগের উৎপত্তি ঘটে। বিজ্ঞানী হ্যালডেন সমুদ্রের উত্তপ্ত জল ও বিভিন্ন জটিল জৈব অণুর মিশ্রণকে গরম তরল ঝোল বা হট ডাইলিউট স্যুপ নামে অভিহিত করেন। আদিম পৃথিবীতে এই মিশ্রণই প্রাণ সৃষ্টির অনুকূল মাধ্যম তৈরি করেছিল। কন্ড্রিকথিস ও অস্টিকথিসের মধ্যে পার্থক্য লেখো। বিষয় হচ্ছে অন্তকঙ্কাল। কন্ড্রিকথিস তরুণাস্থি দ্বারা নির্মিত, অস্টিকথিস অস্থি দ্বারা নির্মিত। বিষয় আঁশ। কন্ড্রিকথিস প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত, অস্টিকথিস সাইক্লয়েড টিনয়েড আঁশ দ্বারা আবৃত। ফুলকা অনাবৃত এবং 5 থেকে 7 জোড়া থাকে কন্ড্রিকথিসদের, আর অস্টিকথিসদের কানকো দ্বারা আবৃত এবং 4 জোড়া থাকে। লেজ কন্ড্রিকথিসদের হেটেরোসার্কাল আর অস্টিকথিসদের হোমোসার্কাল বা ডাইফিসার্কাল। এরপর পটকা। কন্ড্রিকথিসদের পটকা থাকে না, অস্টিকথিসদের পটকা থাকে। মুখছিদ্র কন্ড্রিকথিসদের অঙ্কীয় দেশে থাকে আর অস্টিকথিসদের সম্মুখভাবে থাকে। ক্লাস্পার কন্ড্রিকথিসদের পুরুষ মাছের শ্রোণী পাখনার মাঝখানে সঙ্গমঙ্গ ক্লাস্পার থাকে, অস্টিকথিসদের এদের ক্লাস্পার থাকে না। নিষেক কন্ড্রিকথিসদের অন্তঃনিষেক ঘটে আর অস্টিকথিসদের বহির্নিষেক ঘটে। উদাহরণ হচ্ছে কন্ড্রিকথিসের শঙ্কর মাছ, হাঙর, টর্পেডো, আর অস্টিকথিস রুই মাছ, কই মাছ, সিহর্স ইত্যাদি। লিনিয়ান হায়ারার্কি কি? যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠী ওপরের স্তরের একটি জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় তাকে হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাস বলে। বিজ্ঞানী লিনিয়াস 1758 সালে প্রথম এই পদ্ধতির প্রবর্তন করেন বলে একে লিনিয়ান হায়ারার্কি বলে। এটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিত্রিত করো। এই উদ্ভিদ কোষের চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে, এটা তোমাদের টেক্সট বইতেই রয়েছে। অঙ্কন করার পর এখানে যে কোনো 4টি অংশ তোমাদের চিহ্নিত করতে হবে। এতগুলো পয়েন্ট চিহ্নিত করা আছে, যে তার মধ্যে যে কোনো 4টি পয়েন্ট তোমরা চিহ্নিত করে দিও। একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র। এই মাইটোকন্ড্রিয়ার চিত্রটা তোমাদের আঁকতে হবে, যেটা তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, এবং যে কোনো 4টি অংশ চিহ্নিত করতে হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।